ভোরের হাওয়া কতই না মনোমুগ্ধকর। তাই সাইকেল যোগে ভ্রমণে বেরিয়ে পড়লাম। পিচ ঢালা পথ আর দুই পাশে সবুজ গাছপালা। কত সুন্দর সকাল, মুক্ত বাতাস, সবুজ প্রকৃতি। মেঘহীন পরিষ্কার সাদা দবদবে নীল আকাশ। আপন মনে আস্তে আস্তে চলতে চলতে চলে এলাম অনেকটা দূরে। পৌঁছে গেলাম রামপুর বাজারে। হোসেনপুর কিশোরগঞ্জ হাইওয়ের প্রায় মধ্যবর্তী স্থানে এই রামপুর বাজার। বাজারটির পূর্ব পাশ ঘেঁষে বয়ে গেছে নরসুন্দা নদী। এটা দক্ষিণ দিক। এখান থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে আশুতিয়া বাজার। এটা উত্তর দিক। এখান থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে কিশোরগঞ্জ শহর। তবে অদূরেই রয়েছে চরপুমদি বাজার। এই ধরনের অনেকগুলো ব্রিজ আছে এই নরসুন্দা নদীর উপর। সময়ের আবর্তে নরসুন্দা নদী নাব্যতা হারিয়ে ফেলেছে। কচুরিপানা দিয়ে ঢেকে রয়েছে পুরা নদীটা। গ্রাম্য জনপদ ঘেঁষেই রামপুর বাজার, তাই এখানে দাঁড়িয়ে উপভোগ করা যায় গ্রামের সৌন্দর্য। রামপুর বাজার থেকে পিচ ঢালা পাকা সরু পথ ধরে দক্ষিণ দিকে চললাম। চলতে চলতে গ্রামের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি। পথিমধ্যে এসআরডি স্কুল অ্যান্ড কলেজে এসে পৌঁছিলাম, তবে অবাক হলাম যে এখানে ভোরেই হাট বসে দেখে। আমাদের এলাকায় সাধারণত এত ভোরবেলায় হাট বসতে দেখা যায় না। হাটে এলাকার কৃষকদের নিত্য নতুন টাটকা শাকসবজি এবং তরতাজা মাছ মাংস ক্রয় বিক্রয় করতে দেখা যাচ্ছে। তাছাড়া এখানে গরু ছাগলে খাবার হিসাবে সবুজ ঘাস ও অন্যান্য বস্তু বিক্রয় হচ্ছে। এটা এসআরডি স্কুল অ্যান্ড কলেজ এবং সাথেই আছে দাপুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাজারটি পরিদর্শন করে এখান থেকে প্রস্থান করছি দক্ষিণ দিকেই। আহা, কত সুন্দর গ্রামের পথঘাট! রাস্তার দুই পাশে আম, কাঁঠাল সহ আরও কত প্রজাতির গাছপালা নজরে পড়ছে। শুধু কি তাই, রাস্তা দুই পাশে দিগন্ত জুড়া সবুজ ফসলের মাঠ দেখতে কতই না মনোরম। মনের আনন্দে গাইতে ইচ্ছে করছে, নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছ কি? নীল আকাশের নিচে পৃথিবী,
আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছো কি? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছো কি? আকাশ আকাশ শুধু নীল, ঘন নীল, নীল আকাশ, সেই নীল মুছে দি। হ্যাঁ ভাই, নীল আকাশটাই আস্তে আস্তে কালো হয়ে আসছে। হয়তো বৃষ্টি নেমে আসতে পারে। এখন বর্ষার মৌসুম চলছে। সর্বদা আকাশে মেঘের ভেলা ভেসেই থাকে। এই রোদ, এই বৃষ্টি, রোদ বৃষ্টির এই খেলা দেখে অভ্যস্ত হয়ে গেছি। যখন মর্জি মেঘ ফেটে বৃষ্টি নেমে আসছে, মেঘের ঘন ঘটা বেড়েই চলেছে, তাই মনে সন্দেহের দানা বেঁধেছে, এখানে হয় ভিজে যাব। একটু থেমে সবুজ দিগন্তের দিকে একবার চোখ বুলিয়ে নিলাম। চলতে শুরু করলাম, জানি না পথিমধ্যে ভিজে যাব কি না, ভয় হচ্ছে। সত্যিই তো আকাশটা মেঘে মেঘে ডেকে যাচ্ছে। মনের মাঝে একটা আশঙ্কা নিয়ে পথ চলা শুরু করলাম। সত্যিই শেষ পর্যন্ত নেমে এলো সেই অনাকাঙ্ক্ষিত বৃষ্টি। বৃষ্টির কারণে থামতেই হলো, আর গিয়ে উঠলাম একটি টিন শেড মসজিদের বারান্দায়। অজোরে জড়ছে বৃষ্টি, আর সেই বৃষ্টিতে ভিজে এক বৃদ্ধ লোক আপন মনে কর্কটা কুড়িয়ে যাচ্ছে। ওই যে গাছপালা দেখা যাচ্ছে, সেখান দিয়েই বয়ে গেছে নরসুন্দা নদীর শাখা। বৃষ্টি কিছুটা কমতেই আপন নিবাসের উদ্দেশ্যে পাড়ি জমালাম। তবে আমি বেশি গতিতে সাইকেল চালাতে অভ্যস্ত নহি। বৃষ্টিতে ভেজার বয়ে রিক্সা, অটো রিক্সাগুলোও দ্রুত ছুটে চলেছে আপন গন্তব্যে। বৃষ্টির পানিতে আমি এবং রাস্তা উভয়েই ভিজে কাক হয়ে গেছি, তবুও চলছি। আর পারছি না, তাই বাধ্য হয়ে আবারও যাত্রা বিরতি দিলাম। অদূরে দেখা যাচ্ছে একজন কৃষক বৃষ্টিতে ভিজে মাঠে কাজ করে যাচ্ছে।
আকাশটা অন্ধকার হয়ে আছে। বৃষ্টির মধ্যে বাতাসে দুলছে গাছগুলো। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক সামনেই এক ব্যক্তি পিঠা বানিয়ে বিক্রি করছে, তবে কাস্টমার নেই বাদলা দিনের কারণে। এই যে এখানেই আমি টাই পেয়েছি আপাতত। বৃষ্টি ভেজা প্রকৃতি দেখতে কতই না মনোমুগ্ধকর। স্নিগ্ধ বাতাস, রিমঝিম বৃষ্টির ছন্দ, আহা কি আনন্দ! Please like, comment, share, and subscribe.